পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ এইবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। বন্দ্যোপাধ্যায়, হরি, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায়ের সংসারে কষ্ট ঠাকুর সব জানেন। বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা, ভার যা সংসারের কারণ, শরণাগত হও। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, এক কোপনিকে বাঁচতে যত কষ্ট, বিবাহ করে ছেলে পুলে হয়েছে তাই চাকরি করতে হয়। সাধু কোপনি লয়ে ব্যস্ত, সংসারী ব্যস্ত ভার জালয়ে, আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই, তাই আলাদা বাসা করতে হয়েছে। চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কবু গতি নাই। মাস্টার নিজে মনে মনে ভাবছেন, ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন? অবিদ্যার সংসারে বুঝি সংসারী জীব থাকে? মাস্টারকে দেখাইয়া শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ইনিও আলাদা বাসা করে আছেন। তুমি কে না আমি বিদেশিনী, আর তুমি কে না আমি বিরোহিনী। বেশ মিল হবে, বেশ মিল হবে। তবে তাঁর শরণাগত হলে আর ভয় নাই, তিনি রক্ষা করবেন। হরি প্রভৃতি তারা বলছেন, আচ্ছা, অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্মক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। দ্য প্রবলেম অফ ইভিল অ্যান্ড হরি, ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা। হরি বলছেন, আচ্ছা, সংসারে এত দুঃখ কেন? এই সংসার তার লীলা গো, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না। চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়। খেলার গোড়াতেই বুড়ি ছুঁলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের মানে ওই বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ি লক্ষ্যে দু একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দু একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তার কৃপায়। তখন মা আনন্দে হাততালি দেন, বউ কাটা এই বলে। হরি আবার বলছেন, খেলায় যে আমাদের প্রাণ যায়। তুমি কে বলো দেখি? ঈশ্বরই সব হয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। সাপ হয়ে খাই, আবার রোজা হয়ে জারি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরু রূপে
রোজা হয়ে ঝাড়ছেন। অজ্ঞান জ্ঞান বিজ্ঞান, জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন, মহাভাব। প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকালে মহাভাব প্রেম। ও বন্দ্যোপাধ্যায়, শোনো গো, ধ্যানের সময় ঘন্টা শব্দ এখনো কি শোনো? বন্দ্যোপাধ্যায় বলছেন, ও রোজ ওই শব্দ শোনা, আবার রূপ দর্শন। একবার মন ধরলে কি আর বিরাম হয়? হ্যাঁ গো, কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। শুনছ গো, ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। আমার বিশ্বাসটা বড় বেশি। কিছু বলো না। একজনকে গুরু গাড়ল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গাড়লই তো ইষ্ট। গাড়ল মন্ত্র জপ করে সে সিদ্ধ হল। ঘেঁষুড়ে রাম নাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ বললেন, তোমরা বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলেন, কে বলরামকে? বলরামকে জানো না? বোস পাড়ায় বাড়ি। সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হন। বন্দ্যোপাধ্যায় খুব সরল, নিরঞ্জনকে ও সরল বলে খুব ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলেছি কেন? সে সরল সত্য কিনা এইটি দেখবে বলে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।